এটা ইমন না হয় তো এই মানে হ্যাঁ হ্যাঁ এদিকে এসে এদিক আলাপ আছে কই গেছো তুমি ও আলাপ আছে এতে এসো বলেন। আরে তোমার ওই বন্ধুটা জি আরে যে যে আমার কাছ থেকে যে 1 বিঘা জমি তুমি আধি নিয়ে দিলে যে হ্যাঁ, ও তো আবাদও করতেছে, আপনারা ধান টান সবকিছু ঠিক মতো দিচ্ছে। আরে 2 বছর ধরে তো দিচ্ছে এইবার ধান কাটাইছো কবে আর রোয়া লাগার সময় হয়ে গেছে প্রায়। আরে এখন পর্যন্ত কোনো ধানটার ভাগটা কিছু দেয়নি তো সে বিষয়ে আপনি আমার আগে জানাবেন না, এখন তো ধান রোয়া করার সময়। আরে আমি তো মনে করছি আর দিবে এখন তো ফোনও ধরে না লোকটা দেখাও করে না ঠিক আছে বাড়িতে গেলে কয় বলে নাই ওরা কেউ কিছু বলে কোয়ার পারে না আচ্ছা, যদি ওইরকম করে তাহলে আপনার এক কাজ করা লাগে, আপনি এই জমিটা চাষ দিয়ে দেন, যেহেতু রোয়া করার সিজন চলে আসছে। ওইটা তো চিন্তা করছি যে এখন জমি তো ফালা রাখা যাবে না আপনি চাষ দিয়ে দেন, ওই যে পুলে পারে ওই জমিটা না, হ্যাঁ হ্যাঁ চাষ দিয়ে দিন। তাহলে আমি তাহলে ওই হাল দিয়ে দিই নাকি দেন, ফোন দিয়ে দেন ডিলারও লাগে। আর তুমিও তাহলে তাহলে যদি দেখা হয় দেখা হলে ওকে আমি ফাপ্পর দিয়ে দিব। হ্যাঁ ওকে বলে দিও যে ঠিক আছে এরকম তো বলে মানুষের জমি নিয়ে হ্যাঁ তুমি ধান আবাদ করিবা, ঠিক মতো দিবা না, হ্যাঁ মানুষ তোমাকে জমি দিবে নাকি? তো উনি তো চাষ করবেই। আমি বলে দিব, সমস্যা নেই, ওটা আপনার চিন্তা করা লাগবে না, আপনি ফোন টোন দিয়ে চাষ করার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই হাল দিয়ে করছি আচ্ছা। তো যাও ফোনে দিয়ে হাল কোয়ার হাল বয়ে দিই হ্যালো জাকির কই তুমি ধোলাবাড়িত আর ওই যে ব্রিজের পারে আমার 1 বিঘা খুঁটুটা আছে না হ্যাঁ হ্যাঁ যে ইয়াকে যা দিয়ে দিছি দলিল ওটা হাল বইব 2 চাষ আর বিকালে এসে আমার কাছে টাকা নিয়ে যাবি ঠিক আছে আচ্ছা ওকে ওকে যে ঘাট হয়েছে রসুন বাড়ি খানা এই কয়দিন আগতে নেলা এলাম আরো ঘাট হয়েছে আগান দিয়ে দিছি কি এখন তুমি কিছু কথা আছে? আচ্ছা আইসো ওই যে রোদ বসি আইসো বুঝো কি খবর কত তো ভাইয়া, ওই পুলে পাড়া জমিটা ওটা তো আমি বন্ধক নিছিলাম, তো ওটা আপনি নাকি হাল হাল চাষ করছেন। কি হাল চাষ করছেন? তুমি বন্ধক নিছো জি। আর আমি তো জলিল কি আধি দিছি তো তো জলি তো আমাকে বন্ধক দিছে ওটা। একটা কাম করছে রে কত মেজাজটা কি কয় আমি ওকে দিছি আধি আর আমি তোমাকে বন্ধক দিছি জি ভাই। দাঁড়াও আমি মনে ফোন দিই ওই মনে আছে বাড়ি নিয়ে আসো হ্যালো ইমন আরে জলিল তো একটা ভেজাল করছে হ্যাঁ তুমি এক কাজ করো তুমি একটু জলিল খবর দাও আর যাতে আমার সাথে এই এক্ষণে দেখা করে হুম আরে ওকে আমি যে জমিটা ইয়া দিছি না আধি দিছি না আর কি কাম করছে জানো বন্ধক দিছে হ্যাঁ আরে আপনক বন্ধক দিছে কত মেজাজটা কি কয় ক আচ্ছা দাও তাড়াতাড়ি পাঠা দাও হ্যাঁ হ্যাঁ আপন আমার বাড়ি তাড়াতাড়ি পাঠা দাও আমি বিকালবেলা আবার এক জায়গায় যাবো ঠিক আছে আজান দিতেছে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আমি এক জায়গায় যাবো এক্ষণে পাঠাই দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই লোক পাঠাই দিতেছে তো আসু ভাই আপন তুমি আর ওই জমি বন্ধক নিছো কবে তা ওটাই যে হেলথি বিছন ফেলার মানে আগে আগে নিছিলাম, তারপরে সেটান
তো তুই ধান দেন না কেন? ভাই একটু সমস্যায় পড়ছিলাম তো, এই জন্য ধানগুলো দিতে পারিনি। দুনিয়ার মানুষ সমস্যা পড়ে না, আর তোরা সমস্যা। সবাই তো ধান আমি দিয়ে দিছি, তো তুই ধান দিব না? যাই হোক, আর তুই মোর জমি বন্ধক দিছিস কেন? বন্ধক দিছি বলতে ওই আমার ছোট বোনটার বিয়ে দিছিলাম তো, ওখানে কিছু টাকার দরকার ছিল। 2 লাখ টাকার মতো নিছি, নিয়া জমিটা ওকে দিয়েছি। এগুলো শুনাইতে চাইনি আপনাকে, কারণ আমি অন্য জায়গায় আবাদ করছিলাম আলু। এই আলু বিক্রি করে টাকাটা দিয়ে দিতে চাইছি, যাতে কেউ শুনতে না পারে। এটা কথা বলি তুই? তুই আমার জমি, আমাকে একটা কথা না বলে তুই ওকে কিভাবে বন্ধকটা দিলি ক? তো তোর কি বলা প্রয়োজন মনে করেনি? না সেটা ঠিক আছে, আমার ভুল হয়েছে এটা। তোদের মতো কিছু লোক আছে এই এলাকায়, বুঝছিস? মানে জমি মানুষের কাছ থেকে আধি নিয়ে সেই জমি কি করে আরেকজনের বন্ধক দেয়, বন্ধক দিয়ে ব্যবসা করে। কেউ আছে বণিক বিয়ে দেয়, কেউ আছে বাপের ট্রিটমেন্ট করে। এটা কিন্তু ঠিক না। জমির মালিককে অবশ্যই কিছু বলতে হবে যে ভাই আমি এই সমস্যার মধ্যে পড়ছি, ভাই আমি কি করব, কিন্তু আমার টাকার দরকার। তা আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনার জমিটা আমি বন্ধক দিয়ে আমি এই কাজ সারতে পারি। আমি প্রায় দেখি এই এলাকার মধ্যে অনেক লোক আছে যারা এই কাজটা করে। শুন, আমরা কিন্তু বিশ্বাস করে মানুষকে জমি কিন্তু আদি দিই, এই বিশ্বাসের মর্যাদা রাখতে হয়। তুই সমস্যা হয়েছে, তুই আমার একটা কথা কইতি যে ভাই আমি এই সমস্যার মধ্যে পড়ছি, আমি যদি তোকে কোনো কিছু হেল্প না করতাম তখন তো একটা ডিসিশন নিতি। না এটা আপনাকে বলার দরকার ছিল, একটু ভুল হয়েছে আমার। এখন কি করবি কদি? এখন ও টাকাটা শোধ করে দিব, দিয়া আপনার জমি আপনি নিয়ে করে নেবেন। কবে দিবি টাকা ক? 1 সপ্তাহ পর। ভাই এক সপ্তাহ তো বেশি হয়ে যাচ্ছে, কারণ এদিক মানে চায়নামাইতে পানি টানি ডুবানো শুরু হচ্ছে, জমি তো পাওয়া তো মুশকিল হবে। টাকাটা ম্যানেজ করতে হবে না? দুই একজন জমি চাচ্ছে দিতে আর কি, আমি ওই জমিটা নিতাম 2-3 দিনের মধ্যে। শুনো, এখন তো মনে করো যে তুমিও একটা মিস্টেক করছো। তুমি তো জানো ওই জমিটা আমার, তা তুমি যখন বন্ধক নিচ্ছ তখন তুমি আমাকে একটা কথা জিজ্ঞাসা করছো? ভাই ও তো বলতে বাধা মানে ভুল তোমারও আছে, ভুল ওরও আছে। এখন যেহেতু ভুল হয়ে গেছে, এখন ভুলের মাসুল তোমাকেও নিতে হবে, ওকেও নিতে হবে। শুধু একজন নিলে হবে না, ঠিক আছে? এখন ও যেহেতু বলছে 1 সপ্তাহ, তো তুমি 1 সপ্তাহ পর আইসা ওর কাছ থেকে তুমি টাকা নিয়ে নিবা, কথা বুঝছো? আর যেহেতু আমি জমিতে হাল বয়েছি, ওই জমিতে আমি এবার আবাদ করবো। আর যদি আর টাকার কোনো সমস্যা করে, ঠিক আছে, তখন তুমি আমাকে শিখবা। আচ্ছা ঠিক আছে। তুমি তো ওর সাথে কিন্তু 2 নম্বরই করবি না। না না 2 নম্বরই হবে না। যদি 2 নম্বর করিস তবে কিন্তু একটা ঠ্যাঙের ঠুঙ্গার নলি কিন্তু ভেঙে দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। মাথায় রাখিস কিন্তু। যা, যাও, তুমিও যাও। আচ্ছা তাহলে ভাই আসি। মানুষের আসলে ইমান ধর্ম বলতে কিছু নেই, একজনের জমি আরেকজনের জমি বন্ধক দিয়ে দেয়।